বরফ আর বিরিশের স্বাদ। আব্বা তখন বিরিয়ানি দিবি, শালার এতদিন ধরে বিরিয়ানি দেয়। আব্বা খায়, আব্বার কাছে বিড়ি না থাকলি আব্বা কয় মাথা টাথা পাগল হয়ে গেছে। এখানে একদিন ধরে বিরিয়ানি যদি খাওয়া শিখলি মেতাম একদিন শিখেই গেলিম নে। হ্যাঁ কিন্তু শেষ খেলা টেলা ভাল লাগতেছে না। ওই আমার বিড়ি না খেলে ঘুম আসে না, ওরে বিড়িকে খারাপ কি বলি, ওরে কত বিড়ি গেল আমার বাপের পকেট টেনে, ওই আমার কত বিড়ি গেল আমার বাপের পকেট টেনে, ওই আমার বিড়ি না খেলে ঘুম আসে না, ওরে বিড়িকে খারাপ কে বলি, কত বিড়ি গেল আমার বাপের পকেট টেনে। কান্দা খামটা কান্দা বা জীবনে জীবনে আর কোনোদিন বিড়ির টান দেব না, বিড়ির টান দেবো না। সবাই আপনারা দেখলেন, সবাই আপনারা দেখলেন, আপনারাও বিড়ি খাবেন না, আপনারা বিড়ি খাবেন না, আমিও বিড়ি খাবো না, আমিও খাবো না। শালার বিড়ির নিশায় মাথাটা তো হ্যাং হয়ে গেল। বারেক গেল কোনে রে? এ বারেক, বারেক রে, কই গেল রে? এইদিকে আয় তো দেখি। কি আব্বা কি, আমি আসতেছি। এরে তোর যে ডাকেই পাওয়া যায় না, তুই থাকিস কোনে? ওই ঘরের ভিতরে খেলতেছি। এই যে মামুনের দোকানে থেকে আমার লাগে এক প্যাকেট মন বিড়ি নিয়ে আয়। তাহলে মাথাটা কাজ করতেছে না। তাহলে টাকা দেও। আচ্ছা দে দ দ। শালার আব্বা তো দৈনিকই বিরিয়ানি দেয়। হ্যাঁ আব্বা টান দেয় আর কয় সেই রকম লাগে। আজকে আমি একটা বিড়ি খাবো, মনে হয় সেই স্বাদ, সেই স্বাদ খাবো না, খাবোই একটাই। যাই ওই জঙ্গলে যাই, ঝোপঝাড়ের হনে যায়, জঙ্গলে যায়া একটা খাবো না। কি স্বাদ, বরফ আর বিরিশের স্বাদ। আব্বা তখন বিরিয়ানি দিবি, শালার এতদিন ধরে বিরিয়ানি দেয়। আব্বা খায়, আব্বার কাছে বিড়ি না থাকলি আব্বা কয় মাথা টাথা পাগল হয়ে গেছে। এখানে একদিন ধরে বিরিয়ানি যদি খাওয়া শিখলি মেতাম একদিন শিখেই গেলিম নে। হ্যাঁ কিন্তু সেই সেই স্বাদ। আমি দৈনিক বিরিয়ানি দিবি, একটা করে মাইরি দেবো, মাইরি দিয়ে আমি খাবো।
শালার পোলা মানে বিরিয়ানির পাঠালে অনেকক্ষণ আগে পর্যন্ত আইলো না। বারেক রে, এ বারেক, না মাথাটাতে একবারে হ্যাং হয়ে গেল বিড়ির নিশায়। শালা পোলা পান তো একটাও ঠিক মতো কাজ করে না রে। এলাও বিড়ি লাও। রে এক প্যাকেট বিরিয়ানি এতক্ষণ লাগে রে? ওই যে দোকান বন্ধ আছিল কাজ। কে রে বিড়ির মুখ খোলা, কে রে বিড়ি কম কম দেখা যায়। 1 2 3 4 5 6 7। কে রে বিড়ি একটা শর্ট, কে রে? শালার বুঝেই ফালাইলো নাকি? বুঝি ফালাইছে মনে হয়, ধরা খায় গেলাম নাকি? তুমি কি জানো না যে বিড়ির দাম বাড়িছে? ওই কাশেম দাটা একটা বিড়ি কম দিছে। না বাবা, এটা তো আমি জানি না। সেটাও দোকানদারের সাথে পাবে, কাশেম দাটার দা পাও। আচ্ছা বাবা, আচ্ছা। খেলা টেলা ভাল লাগতেছে না। ওই আমার বিড়ি না খেলে ঘুম আসে না, ওরে বিড়িকে খারাপ কি বলি? ওরে কত বিড়ি গেল আমার বাপের পকেট টেনে, আমার কত বিড়ি গেল আমার বাপের পকেট টেনে। ওই আমার বিড়ি না খেলে ঘুম আসে না, ওরে বিড়িকে খারাপ কি বলি? কত বিড়ি গেল আমার বাপের পকেট টেনে। শালার দেখতেছি বিড়ির নিশা লাগি গেল। কি করে এ বারেক, এ জমিদারের বাচ্চা, রাতে কোনে গেছিল? রাত দিন 12টা পর্যন্ত ঘুমানো লাগবে তোর। এইদিকে আয়। কি করবে? কে রে নবাব, রাত ভরে কি কাম করছু যে তোর রাত সকাল 12টা পর্যন্ত ঘুমানো লাগবি? চুরি করবে গেছিল? শালা সারা রাত করছি টুনির সাথে গল্প আর খাইছি বিড়ি, আবার টের পাওয়া গেল নাকি? হ্যাঁ কে রে মনে মনে কি করছু রে? রাত্রে মেলা পড়াশোনা করছি তো, সেই পড়ার ঝুল এখনো যায় নাই, বুঝছাও? যাই শালার, যাই যায়া আব্বার নামে ওই কাশেম জাটার তেনে 1 প্যাকেট বিড়ি লিয়ে আসি, বাকি করি লিয়ে আসিয়ে ওই ফরিকিয়া ওই রহিম ওই করিমের সাথে বসে থাকি খাবো না। একা একা বিড়ি খাতে আর ভালো লাগে না। যাই। মামুন ভাই, এটা এটা মামুন ভাই, 1 প্লেট বিড়ি দাও। তুই আবার বিড়ি খাওয়া ধরলি কবে? ও না না, আমি বিড়ি তো খাই না, আমার আব্বার জন্য। তোর আব্বার মেলা টাকা বাকি হয়েছে, টাকাটা দিবি তাছাড়া আর কি। মামুন ভাই, তুমি কিন্তু আমার মনটা খারাপ করে দিলা, বুঝছো? অনেকদিন ধরে বাকি হয়ে গেছে, ওই জন্যই তো। আর ওরকম আমার সাথে ওরকম করে কথা করলে কিন্তু ওই পরবর্তী কিন্তু ওই ইরশাদের দোকানে যা বাকি খাও না, বুঝছো? আচ্ছা। পরে আবার সরি সরি করলে পারে কিন্তু কাম হবে না। আচ্ছা রালি দিলাম রে। কি কব? তুই কবে থেকে বিড়ি খাওয়া ধরলু? ও দোস্ত আর কইস নি, বুঝছো? ওই যে আব্বা বিড়ি আনবি তাই দোকান থেকে,
আমার এই কাশেম জাটার দোকান থেকে বুঝছো ওই একদিন একটা খাইলাম, আব্বা আবার মাঝে মধ্যে বিড়ি খাই, বিড়ি না থাকতে পারে কিরম দিন পরে বুঝছো। আর কয়েকদিন সারা বিড়ি যখন টান দেই তখন সেই রকম সেই স্বাদ, হ্যাঁ এত সাতকে হ্যাঁ মাথা বলে সেই রকম রিল্যাক্স মুড হয়ে যায়। কেবা দিন কয়েকদিন রিল্যাক্স না তুই- কয় তুই জানিস না, শোন তুই জানিস না, এই বিড়ি পাওয়ার পরে মনে করে মনের মধ্যে থেকে পদ্ম ফুল উঠতেছে মনে হচ্ছে, ফুটি ওঠে, ফুটে ওঠে। ও, একটু আগে মনে করে আমি মাটির লুটে গেছিলাম, মাটির লুটে গেছিলাম, তোর বিড়ি দেখে তো কি করবো? এই দে পুরি গেলাম। একটা আরে দে আমি একটা দাঁড়া, দাঁড়া। আমি খাবো না। দে ও কষ্ট নেই দে। এ বন্ধু বারেক দে, আমার আমার দে, আমার না, না, আমি আগে একটা আমি দে। একটান দে। দে, তারপরে একটা- তুই, আমি দে, একটান দে দে। আগে একটা। দে, শোন সবগুলো দিস, সব সালপাল। আমি তুই এইভাবে বিড়ি খাওয়া শিখলু, আর কোশ না পর কই দাঁড়া ক। সে সাত ও সাত কে খারাপ দেখ মেলা খাইছো, অত খারাপ লাগবে না। যে একদিন আমি ওই একটা বাইকের চুরি করে খাইছিলাম বুঝছো রে দোস্ত। হ্যাঁ। এটা আমি একদিন একটা চুরি করে খাইছিলাম বুঝছো, এখন খায়া দায়া এখন দেহি দোস্ত হাই রে সাপ, সে সাপ। ওই সেই দিন থেকে আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি, উঠে আবার কইলো লাইতে হচ্ছে কারণ বিরিয়ানি বের যা, ওই তোর কাশেম চাটার দোকান থেকে বিরিয়ানি বের যা। তো আমি আর বিরিয়ানি যা করে দেয় নাই, পরে আমার এত নেশা লাগিছে দোস্ত। তাহলে দোস্ত আমারটা বাদ দে, হ্যাঁ ক। তাহলে তুই কেমন করে বিড়ি খালো দোস্ত, কেমন করে শিখলো দেখ তো আমাকে একটু বল। দোস্ত মনে করে যে তখন আমি ক্লাস 6 থেকে 7-8 পড়ি। হ্যাঁ যে ঘটনা হচ্ছে ওই বন্ধুরা আছে, ওদের জব্বাররা আছে, হ্যাঁ শালারা কইতো কি, শালারা তো তখন থেকে পাকা বিড়ি খোর। হ্যাঁ শালারা কইছে যে দোস্ত চল আজ স্কুলের পিছনে মফিজের দোকানে যাই। ওই মফিজের দোকানে আমাকে নিয়ে যাতে যাতে মনে করে যে এমন খাওয়াই শালারা ধরাইছে, এখন আমার বিড়ি না হলে মনে করে রাইতো যায় না দিনও যায় না। এইভাবে আমি হইলাম মানে বন্ধুগারের সাথে পাল্লায় পড়ে আমি হয়েছি বিড়ি খোর। এই জন্য তাহলে তুই কেমন করে খাওয়া শিখলো? ওর তো বিরাট আমার কাহিনী, কথা আর কইস না, আমার তো সেই বিরাট কাহিনী। বিরাট কাহিনী। সেই কাহিনী তো একটু অল্প স্বল্প করি একটু শুনি। ও দোস্ত তোর বিড়ি খাওয়ার কথা আমিও জানি না, একটু ভালো করে করিস। আচ্ছা বন্ধু তাহলে শোন তাহলে। বালিশ নিয়ে বসি একটু। আচ্ছা এরপরে বালিশ আচ্ছা নিয়ে সমস্যা বসি। নাই বন্ধু, তাহলে শোন আমি কই। এই ছোট আমি যখন মনে কর কত হবে মনে কর 5-6 এ উঠছি, হ্যাঁ, 5-6 ওঠার পরে বুঝছো একটা মেয়ে সেই লাইক সেই ওই আমার দেখছো মনে কর বিষয় কি? দেখি তো আমার সেই মনের ভিতরে কিরকম করে জানো বুঝছো। দেখে ভয় লাগে বুঝছো? না ভালো লাগে। যে আমি যাই সেই মেয়ে কইলাম যে আমি তো তোমার পছন্দ করে ফেলাইছি সেই রকম। আমার বুকের ভিতরে কেবা করে দিন উঠলো মেয়েটা, ওই মেয়েটা আর আমার কথা মানলো না, কয় যে ওর নাকি আমার মতো আরো আছে। তো ওই দিন যে একটা দোস্ত, মনে খুব কষ্ট মজা। পাইলাম বন্ধু আর কইস না। ওই কষ্টের পর থেকে এসে এই তো বিড়ি খাওয়া শুরু করলাম, তারপর বন্ধু বান্ধব দে একটা দে। দে একটা দেওয়ার পরে এই তো হ্যাঁ। খাই যাও। হ্যাঁ একটা খা। আর আর কষ্ট এই তো নাই বন্ধু আর কি খাবো। ওইটি সুপটা দে রে দে সুখ টান দে। এটা হ্যাঁ, ক। এটা তাহলে কেন আর মেলা কথাবার্তাই হইলো, যাই একটু পারবি না যাই, না হলে আব্বা আবার গাইল পারবি না। দোস্ত তাহলে ঘটনা হচ্ছে পরের দিন কালকে সন্ধ্যার সময় এখানে এক প্যাকেট নিয়ে আসবি, একটা বিড়ি নিয়ে আসবি। দে কারোর মুখ ভরে নাই, আমারও পরানো ভরে নাই, মুখও ভরে নাই, এত দূরে খাই। তুই এক প্যাকেট নিয়ে আসিস তাহলে উঠি নাকি? আচ্ছা হ্যাঁ তিন বন্ধু একবারে মিলা গুছা খাবো না বুঝছো। আচ্ছা শালা বিড়ি তো নিশা লাগবে ওরে না, শালা আর এত বেলা হয়ে গেল, তা তো আব্বা বিড়ি কেনার জন্য তো দোকানে যাওয়ার কথা কয় না। দেখি যাই ঘরের ভিতর থাকে, তা আব্বার পকেটে বিড়ি পাই কিনা। আমার ঘরে আছে নাকি, আব্বার পকেটে বিড়ি আছে দেখি তো। জামা টামা পকেট ফুল ছিঁড়ে গেছে, আব্বা জামাও কেনে না রে। ঠিক আছে, কতক্ষণ আমার বিড়ির নিশা লাগছে, আগে বিড়ি পায়ালে আম হয়েছে। ম্যাচ কি লেবো না, আব্বা মা গেলাম জান He shot you.
নিশ্বাস সেই কাটাতে কাটাবো খুশি বিড়ি না পারলে তো কাম হবে না। বিড়ি কি আনছাও? না বিড়ি তো আনি নাই। কে রে বারে তুই লাস্তে লাস্তে আসতেছু। এটা এটা ফরকি আর কোশনি বুঝছো দোস্ত তুই বিড়ি নিয়ে আইছু। হ্যাঁ ওই আব্বার পকেট থেকে লেটার সুইকি দিয়ে চুরি করে নিয়ে আইস তখন থেকে খাওয়ার জন্য মন আনচান আনচান করতেছে। তুই তাড়াতাড়ি বয় বিড়িটা আগে ধরা। আচ্ছা লে বয় এটা লে হ্যাঁ বিড়িটা আমার কাছে আমি ধরাই। আর ধরা কোলা গাছগুলো একটা কলা সোল ভাঙি ধরছি রে ওই জায়গাটা ধুমো ওঠে কিসের যাই তো একটু আগে দেখি তো দে বারেক নাইস তো সেই সাথ একসাথে বসে বিড়িটা না হচ্ছে বিড়িটা না হচ্ছে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে বিড়ি খাওয়া লাগে বারবার তোকে বলছি কে প্যাকেটে বিড়ি একটা কেমন কেন তুই বলিস যে দোকানদার দাম বাড়ায় দিছে একটা বিড়ি কম দিছে আমি সেদিনকেও দেখছি ওর পকেটে বিড়ি নাই টাকা নাই এইগুলো নিয়ে এই কাম করা হচ্ছে এই তো শিক্ষা করাইছিলাম আমি আর জীবন নিজের রক্ত পানি করে তোকে আমি এই শিক্ষা দিছিলাম বিড়ি খাওয়ার জন্য হ্যাঁ বল আর বিড়ি খাবো কেন বল বল দাদা বল বিড়ি আর খাবো জীবনে উল্লাহ কান্দার বা জীবনে জীবনে আর কোনোদিন আর কোনোদিন বিড়ির টান দেবো না বিড়ির টান দেবো না সবাই আপনারা দেখলেন সবাই আপনারা দেখলেন আপনারাও বিড়ি খাবেন না আপনারা বিড়ি খাবেন না আমিও বিড়ি খাবো না আমিও খাবো না আর আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই আমি আমার পোলাকে দিয়ে বিরিয়ানি আমি যে অন্যায়টা করেছি আজ এক প্যাকেট বিরিয়ানি ওখান থেকে আমার ছেলে একটা খাইছে পরে একদিন আনিছে আমার ওখান থেকে একটা খাইছে খায়া আমার ছেলেটা ভাই আজ নেশাগ্রস্ত হয়ে গেছে তাই আমি সবার কাছে অনুরোধ আপনারা আপনাদের পোলাপানকে অবশ্যই আপনারা নজরে রাখবেন নেশার দ্রব্যে এমন কোনো জিনিস আপনাদের পোলাপান দিয়ে আনাবেন না দেশের ক্ষতি এবং জনগণ বা পোলাপানের ক্ষতি করবেন না এই আমার আশা এই আমি আশা ব্যক্ত করে সবার কাছে ক্ষমা চাচ্ছি